মুখ্যমন্ত্রীর উচিত আকরামুল বাগানি এবং ওই মুফক্কুরুল সম্পর্কে যে কথা তিনি বলেছেন সেটাকে উইথড্র করে সরি বলা। তো মুখ্যমন্ত্রীর কোনো পরিবর্তন নেই, টোটাল মিথ্যা কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন উনি নাকি বিজেপির লোক, উনি নাকি হায়দ্রাবাদ থেকে নাকি বম্বে থেকে এসছেন দাঙ্গা করতে, উনি নাকি দাঙ্গা করে মূল চক্রান্তকারী, তিনি নাকি বম্বে পালাতে যাচ্ছিলেন, মানে কোথায় ব্যাঙ্গালোর পালাতে যাচ্ছিলেন। এই টোটালটা মিথ্যা কথা। মুখ্যমন্ত্রীর উচিত ক্ষমা চাওয়া বা সরি বলা। কারণ মুফক্কুরুল যেখানে ভাষণ দিয়েছেন তিনি যাচ্ছিলেন নিজের বাড়ি, এবার যাওয়ার পথে মুতাবাড়ির আগে মানে মালদার একটি জায়গা সুজাপুর, সেটা রাস্তার ধারে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন। কেন জমায়েত হয়েছেন? এই মানুষগুলোকে চিরকালের জন্য বেনাগরিক করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের। বাঁচার তাড়নায়, নিজেদের অস্তিত্বের তাড়নায় গণতান্ত্রিক পদ্ধতিতে তারা প্রতিবাদ সংগঠিত করছিল। মুফক্কুরুল একজন বক্তা, আমি মুফক্কুরুলকে স্যালুট করি। আমরা একসঙ্গে অনেক জায়গায় বক্তব্য রাখতে গেছি। নাগরিকত্ব বিষয়ে ও আমাকে তার সঙ্গে বসিয়ে অনেক ভিডিও আছে আমার মুফক্কুরুলের, দামাল বাংলার সে খুব কাছের এবং বাঙালিও তাই। তো যাই হোক, আমাদের যেমন সবাই ডেকে নিয়ে যায়, তো মুফক্কুরুলকেও ডেকেছে। মুফক্কুরুল ওখানে বক্তব্য রাখছিলেন এবং মুফক্কুরুলের বক্তব্যের মধ্যে যেটা ছিল, আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো উস্তাদের ক্ষমতা নেই যে ওর বক্তব্য স্ক্রুটিনি করে বলবে এটা কোনো উস্কানিমূলক বা খারাপ কথা। উনি গণতান্ত্রিক কথা বলছেন। উনি বলছেন ভারত মাতা কি জয়, উনি বলছেন আমরা এই সমস্ত সম্পদ আমাদের, সুতরাং যেন কোনো ক্ষতি না হয়। উনি বলছেন অগণতান্ত্রিক পদ্ধতিতে যদি তোমরা আন্দোলন করো আমি চলে যাব, এবং আলটিমেট প্রশাসন বা নির্বাচন কমিশন আর জনগণের মাঝে মধ্যস্থতা করে দিয়ে জনগণের ক্ষোভটাকে প্রশমিত করেছেন, করে মিউচুয়াল করে দিয়েছেন। ফলে প্রশাসন বলে যে 4 দিনের মধ্যে তারা এর একটা রেজাল্ট দেবে, নাম তুলে দেবে। সেটাও মুফক্কুরুল বলেন। এক্ষেত্রে মুফক্কুরুলকে একটা পুরস্কার দেওয়ার কথা, তো পুরস্কারের পরিবর্তে শুধু তিরস্কারই নয়, তাকে এনআইএ ফেনাইএ গেনাইএ করে তার জীবন জংশন করে দেবে, আমরা সেটা মেনে নেব। আর মুফক্কুরুলের সঙ্গে ট্যাগ করে দিয়েছে সুজাপুরে। সেই দিন একই সময় মনে হয় আর একটা ঘটনা ঘটছিল, সেটাও যন্ত্রণা কাতর মানুষ। তারা পরে ভিডিও দেখা যাচ্ছে না তারা কোনো ক্ষতি করেনি। বিডিও অফিসের ভিতরে বিচারপতিরা আছেন, সেখানেই খাওয়া দাওয়ার ব্যাপার হয়, সেখানেও চা খেতে পারে, রান্নার ব্যবস্থা হয়। বরং তাদের উদ্ধারের যে ঘটনা সেটা করতে গিয়ে বিডিওর গাড়িতে 2 জন মারা গেছে চাপা পড়ে। সেটা নিয়ে দেশের প্রধান বিচারপতি কোনো করুণা দেখায়নি। এবার মুফক্কুরুলকে গদি মিডিয়া ওই সুজাপুরের বিল্ডিংটাকে মুফক্কুরুলের জায়গার পাঞ্চ করে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে মুফক্কুরুলের নেতৃত্বে নাকি সুজাপুরের ঘটনাটা ঘটেছে, মানে বিচারপতিতে ঘেরাও করেছে। আসলে টোটালটা বানানো, টোটালটা পরিকল্পনা। একদিকে মানুষ বাঁচার জন্য লড়াই করছে, তার অস্তিত্ব, সেই অস্তিত্বের লড়াইয়ের জন্য মানুষ পারে না এমন জিনিস নেই, সব কিছু করতে। আর সেখানে মুফক্কুরুল গেছিল তাদের সহমর্মিতা দেখাতে। আর বাগানি একটি আদ্যপন্ত ধর্মনিরপেক্ষ ভালো ছেলে, এই তৃণমূল সরকারের একজন, সরকারের বলবো না, একজন ডিজিটাল যোদ্ধা, যে বিজেপির বিরুদ্ধে তার লড়াই। এখন আপনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে তাকে রাজ্য পুলিশ সিআইডি গ্রেপ্তার করলো কেন? দেখুন, সেদিনের ঘটনা হচ্ছে সেই রাত্রে নাকি আমাদের দেশের যে লক্ষ কোটি মানুষকে বেনাগরিক বানিয়ে দেওয়া হলো, এবং তার যে বিচার ব্যবস্থার প্রধান তিনি ঘুমোতে পারেননি। লক্ষ কোটি কোটি মানুষকে শেষ করে দিল, তার তখন ঘুম হচ্ছে, নাক ডেকে ঘুমোচ্ছেন প্রধান বিচারপতি। আর এই 4 জন 5 জনকে ঘেরাও করেছে, তা ঘেরাও নয় সেরকম সেটা। এবং তার জন্য তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে নাকি সারা রাত কথাবার্তা হয়েছে। সকালের মধ্যে এনআইএ পাঠাতে হবে, এনআইএ পাঠাতে হবে, সিবিআই পাঠাতে হবে, কারণ এনআইএ সিবিআই ওদের ঠোরে মেরে কেড়ে এমনভাবে কেস দিয়ে দেবে, এই কেসের ওই কেসের সেই কেসের। আজকে তো দেখছি মিথ্যা গল্প শুরু হয়ে গেছে, ওর ব্যাংকে নাকি অনেক গোলমাল,
প্রচুর টাকা, এসব মুফক্করুলের এসব গল্প চলবে। তো সেই সময় মুখ্যমন্ত্রী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সিআইডি, আমি যেহেতু এখনো সিআইডিটুকু আমার হাতে আছে, আমি তাই তাকে গ্রেপ্তার করেছি। স্যালুট, ভালো করেছেন। সিআইডির হাতে এলো, অন্তত এনআইএ হয়ে 5 বছর জেলে থাকার থেকে সিআইডি বাঁচালো, তারপর আমরা বুঝে নেব। কিন্তু তার পরের অংশটা মুখ্যমন্ত্রী যেটা করলেন সেটা আমাদের মাথায় হেঁট করে দিলেন। আমি মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাওয়ার কেউ নয়, কিন্তু আমি মনে করি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসেন। ভালোবাসেন মানে এই নয় তিনি যা বলবেন তাই, তিনি মিথ্যা বললেও তাই শুনতে হবেন। তিনি পুরস্কৃত করার জায়গায় মোফক্করুল এবং আমাদের বাগানিকে, আকরামুল বাগানিকে পুরস্কৃত করার জায়গায় তিনি তাদেরকে এমনভাবে ঘৃণিত করে দিয়েছেন সমাজে, আমার কথা তো লোকে বিশ্বাস করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিশ্বাস করবে? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যা করে, মানে আমি বলছি পৃথিবী পাল্টে গেল, বাংলা স্বাধীন থেকে পরাধীন হতে চললাম, নাগরিক থেকে বেনাগরিক হতে চললাম, কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো পরিবর্তন নেই। কারণ তিনি প্রথম যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখনও তার কানে ফুসফুস ফুসফুস করে কিছু ধান্দাবাজ বদমাশ লোক মিথ্যা কথা বলতো, এখনও ফুসফুস ফুসফুস করে মিথ্যা কথা বলে, আর তিনি তাতেই তেতে যান। তার অনেক ভালোর মধ্যে এটা হলো সবচেয়ে কালো, এটা কুচকুচে কালো। এই কেউ মিথ্যা করে এদের নামে একটা কথা বলেছে, টোটাল মিথ্যা কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন উনি নাকি বিজেপির লোক, উনি নাকি হায়দ্রাবাদ থেকে নাকি বম্বে থেকে এসছেন দাঙ্গা করতে, উনি নাকি দাঙ্গা করে মূল চক্রান্তকারী, তিনি নাকি বম্বে পালাতে যাচ্ছিলেন, মানে কোথায় ব্যাঙ্গালোর পালাতে যাচ্ছিলেন। এই টোটালটা মিথ্যা কথা। মুখ্যমন্ত্রীর উচিত ক্ষমা চাওয়া বা সরি বলা। মুখ্যমন্ত্রীর উচিত আকরামুল বাগানি এবং আমাদের ওই মুফক্করুল সম্পর্কে যে কথা তিনি বলেছেন সেটাকে উইথড্র করে সরি বলা। দেখুন, মানুষ বাঁচার জন্য ছটফট করছে, তৃণমূলকে প্রচুর মানুষ ভোট দেবে সেটা পরের প্রশ্ন, সেটা অন্য জায়গায়, কিন্তু তা বলে আপনি কোনো মানুষের চরিত্র নিয়ে এইভাবে তাকে বাঘের মুখে ছেড়ে দিতে পারেন না। আপনি মুখ্যমন্ত্রী একটি ভালো ছেলে, মুফক্করুল মানে আমার এসআইআর বিরোধী এক আন্দোলনের নেতার বিরুদ্ধে যেভাবে কালি ছুটিয়েছে তাতে কিন্তু বিষয়টা ভালো হয়নি। ফলে আমি বলবো মুফক্করুলের পরিচয় কি, সে মিম পার্টিরও কিছু একবার ভোটে দাঁড়িয়েছিল, তারপর পার্টি ছেড়ে দিয়েছে, তাতে কি এসে যায়? মুখ্যমন্ত্রীর অগলে বগলে যারা থাকে সেটা বিজেপি করে, বিজেপির ভোটে দাঁড়ায়, আবার তৃণমূল আসে, আবার বিজেপি করে, আবার তৃণমূল করে, ভিতরে ভিতরে বিজেপি, এটা ভর্তি। তাহলে এই ছেলেটা মুফক্করুল কয়েক বছর আগে তৃণমূলের বুথ এজেন্ট ছিল। তো মুফক্করুলের কাছে তৃণমূল সিপিএম কংগ্রেস বলে কিছু নেই। মুফক্করুল এবং বাগানি পুরো দস্তুর দেশপ্রেমিক, বাংলাবাদী, সংবিধানবাদী এবং বিজেপি বিরোধী। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দামাল বাংলার ওরা অত্যন্ত কাছের, আমার কাছের ছেলে। আমি চ্যালেঞ্জ করে বলছি, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটার পক্ষে যদি একটা ডকুমেন্ট দেখাতে পারে, একটা লজিক দেখাতে পারে, যা বলবে আমি তাই শাস্তি নেব।